ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা সেকেন্ড ক্লাস সিএইচও মেইনলি সিএইচও স্পেশাল ক্লাস সেকেন্ড ক্লাস আমরা চাইল্ড হেলথ থেকে প্রিভিয়াস ক্লাসও চাইল্ড হেলথ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস চাইল্ড হেলথ, ঠিক আছে। তো আশা করি প্রিভিয়াস ক্লাস কোথাও কোনো অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয় তো অবশ্যই সেটা বলবে যে কোন জায়গায় কোন কোশ্চেন বুঝতে অসুবিধা হয়। তো ফার্স্ট অফ অল টিচিংয়ের সিস্টেম আমরা বেসিকটা ক্লিয়ার করবো, তারপরে আমরা বেসিক টু অ্যাডভান্স যেটা আমরা মেইনলি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ওইটা লাস্টের দিকে, আগে আমরা বেসিকটা ক্লিয়ার করি, যেটা এখন থিওরি ক্লাস, ঠিক আছে। তো আজকে সেকেন্ড ক্লাস চাইল্ড হেলথ নার্সিং পার্ট 2 আমরা স্টার্ট করবো, যার মধ্যে মেইনলি কনজেনিটাল বার্থ ডিফেক্টস আর অ্যাবনর্মালিটিস। তো বাচ্চাদের কি কি কনজেনিটাল অ্যাবনর্মালিটিস থাকে, কোশ্চেন থাকতে পারে। তো এখানে কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে, এই টার্মসগুলোর সম্বন্ধে আমাদের প্রিভিয়াস নলেজ, তো এই টার্মসগুলো আমরা অলরেডি জানি অনেকগুলো, তাও আবার হয়তো বা কিছু কিছু জায়গায় নতুন লাগতে পারে। তো আমি সবগুলোই ডিসকাস করবো। হ্যাঁ, এগুলোর মধ্যে জাস্ট কনজেনিটাল অ্যানোমালিস যে নামগুলো লেখা আছে, ঠিক আছে, বাট এগুলোর কী কী ডিটেলস, এগুলো রিলেটেড কী কী কোশ্চেন থাকতে পারে আমি ডিসকাস করবো। তোমরা জিনিসগুলো একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে। ভিডিও রেকর্ড থাকবে, তারপরে একটু নোট ডাউন করে নিও। তো ফার্স্ট আমরা কি ডিসকাস করবো, কনজেনিটাল অ্যানোমালি। যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে পড়ছি, চাইল্ড হেলথ নিয়ে পড়ছি, তো সমস্ত কিছু বাচ্চাদের রিলেটেড, ঠিক আছে। তো কনজেনিটাল মানে সেটা যদি প্রপার ডায়াগনোসিস না করা হয়, প্রপার যদি আলট্রাসোনোগ্রাফি বা ফিটাল লাইফে যদি ডায়াগনোসিসগুলা ফিটাল অ্যানোমালি স্ক্যান যদি না করা হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু ডেলিভারি হওয়ার পরে একটা প্রবলেম থাকে, ঠিক আছে। তো যার কারণে ফিটাল লাইফে ফিটাল অ্যানোমালি স্ক্যান বা যে অ্যাডভান্স যতগুলো ইনভেস্টিগেশন আছে সবগুলো করা দরকার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ইজিলি ফাইন্ড আউট করা যায়। সাপোজ কোনো একটা বাচ্চার যদি ক্ল্যাপ লিপ থাকে, ক্ল্যাপ লিপ কি, ক্ল্যাপ লিপ হচ্ছে যে ভার্মিলিয়ান বর্ডার থাকে, ম্যাক্সিলারি সাইনাস যেটা থাকে, ঠিক আছে। তো এটা যদি ফেলিউর হয়, ঠিক আছে, মেইনলি কবে হয়, 5 to 8 উইকসে কি হয়, ফেলিউর টু ফিউশন অফ maxillary sinus, যেটা আমরা ভার্মিলিয়ান বর্ডার বলি। ঠিক আছে। তো ক্ল্যাপ লিপ কোনটা, আমরা সবাই জানি যে লিপ হচ্ছে কি আপার পার্ট, লোয়ার পার্ট, ঠিক আছে, লিপ। তো আরটা কি প্যালেট, ঠিক আছে। প্যালেট কোনটা, যখন আমরা কথা বলি যে টাং যে জায়গাটার মধ্যে বারবার টাচ হয়, প্যালেট, ঠিক আছে। তো আলটিমেটলি যে লিপ আর প্যালেট ডেভেলপ কোন জায়গা থেকে হয়, ম্যাক্সিলারি সাইনাস থেকে ডেভেলপ হয়। তো সাপোজ কোনো ইটিওলজিক্যাল ফ্যাক্টর বা যদি মার যদি কোনো ইনফেকশন থাকে, হ্যাঁ, বা বাচ্চার যদি কোনো প্রবলেম থাকে, তো কি হয় 5 to 8 উইকসে যদি ম্যাক্সিলারি সাইনাস যদি ডেভেলপ না হয়, তো লেটার লাইফে বা এরপরে কি হয়, এই টাইমের মধ্যে, এই টাইমটা সবচেয়ে বেস্ট টাইম, ঠিক আছে। এই টাইমের মধ্যে যদি ডেভেলপ না হয়, তাহলে সেটা পরবর্তী সময় ডেভেলপ হয় না। এই জন্য ফার্স্ট 12 উইকস, ঠিক আছে, অর্গানোজেনেসিস, কি অর্গানোজেনেসিস টাইম পিরিয়ডটা কত, 0 to 12 উইকস, ঠিক আছে। এই 0 to 12 উইকস এর মধ্যে ম্যাক্সিমাম অর্গানগুলো ডেভেলপ হয়। মেজর অর্গান যেমন হার্ট, লাংস, কিডনি, সবগুলো মেজর অর্গান এই 0 to 12 উইকস এর মধ্যে হয়। এজন্য প্রেগন্যান্সি লাইফের ফার্স্ট যে ট্রাইমিস্টার মানে ফার্স্ট 12 উইক ক্রুশিয়াল টাইম, ঠিক আছে। সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার অতটা ক্রুশিয়াল না, কারণ এই ফার্স্ট ট্রাইমিস্টারে সবগুলো অর্গান ডেভেলপ হয়। যদি কোনো কারণে কোনো অর্গানের মধ্যে যদি ফেলিউর হয়, সেটা কিন্তু এরপর আর ডেভেলপ হয় না, ঠিক আছে। এজন্য প্রতিটা স্টেজ একটা মানে ফিটাল লাইফের জন্য একটা স্টেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে ক্ল্যাপ লিপ আর প্যালেট কেন, যদি ম্যাক্সিলারি সাইনাস যদি প্রপার ডেভেলপ না হয় 5 to 8 উইকসে, তখন ক্ল্যাপ লিপ আর প্যালেট হয়। তো ক্ল্যাপ লিপ কি আমরা জানি, এটা থাকে বাইলেটারাল, ইউনিল্যাটারাল। এটা কি, এখানের মধ্যে কি লেখা আছে, লিপ, ঠিক আছে, কারণ আমরা এরকম বাচ্চা দেখি, কমন জিনিস, ঠিক আছে। তো ক্ল্যাপ লিপ, ঠিক আছে, যদি লিপটা প্রপার না থাকে, আরটা কি প্যালেট, ঠিক আছে, যেমন ভিতর জায়গাটা যদি ক্লোজ না হয়, ঠিক আছে, একটা লিপ আর একটা প্যালেট, ঠিক আছে। ক্ল্যাপ লিপ, ক্ল্যাপ প্যালেট সবগুলা কনজেনিটাল বার্থ ডিফেক্ট, ঠিক আছে। তো ক্ল্যাপ লিপ আর প্যালেটের মধ্যে মেইন যে জিনিসগুলা, এটার যে ট্রিটমেন্টটা কি,
ট্রিটমেন্ট, এটা সার্জারিটার নাম কি? কবে করা হয়? এখানে 10 রুলস, 10 রুলস কি? রুল অফ 5, রুল অফ 9, রুল অফ 10। রুল অফ 10 কি? 10 গ্রাম এইচবি, 10 lbs ওয়েট, আর 10 উইকস এজ। ঠিক আছে। সার্জারি হওয়ার পরে পজিশন কোনটা? লেফট ল্যাটারাল পজিশন। ঠিক আছে। তো ক্ল্যাপ লিফট রিলেটেড এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, যে ক্ল্যাপ লিফট কবে করা হয় সার্জারিটা? 3 to 6 মান্থ। ঠিক আছে, 3 to 6 মান্থে, 3 to 6 মান্থ। রুল অফ 10 কি? আমরা জানি রুল অফ 5 আছে, রুল অফ 9 আছে, যেটা বার্নের জন্য ফ্লুইড পপুলেশনে। আর রুল অফ 10 কি? 10 গ্রাম হিমোগ্লোবিন। বাচ্চার এই রুল অফ 10 ম্যাচ হলে তারপরে সার্জারিটা করা হয়। 10 lbs, আচ্ছা 10 lbs ইজ ইকুয়াল টু কত কেজি? আমরা তো কেজিতে ওয়েট করি, তাহলে 1 কেজি ইজ ইকুয়াল টু 1 কেজি ইজ ইকুয়াল টু 2.2 lbs লিব্রা পাউন্ড সিস্টেম। ঠিক আছে, lbs লিব্রা পাউন্ড সিস্টেম। তো 10 গ্রাম হিমোগ্লোবিন, 10 lbs ওয়েট, 10 উইকস এজ। ঠিক আছে। পজিশন লেফট ল্যাটারাল পজিশন। কেন লেফট ল্যাটারাল পজিশন? কারণ যাতে অ্যাসফিক্সিয়া না হয়। ঠিক আছে, যাতে যে সিক্রেশনটা থাকে সিক্রেশনটা যাতে ইজিলি আউট হয়। ঠিক আছে, এজন্য লেফট ল্যাটারাল পজিশন। ঠিক আছে। ক্ল্যাপ লিফট আর ক্ল্যাপ প্যালেট, এটা সার্জারিটার নাম কি? প্যালাটোপ্লাস্টি। প্যালাটোপ্লাস্টি। টাইমটা কখন করা হয়? টাইম 12 to 18 month, 12 to 18 month। নেক্সট পজিশন, পজিশন কি? প্রন পজিশন। ঠিক আছে। কোভিডের কিন্তু কোন পজিশন দেওয়া হয়? কোভিড পেশেন্টকে ফ্রন্ট পজিশন, ঠিক আছে। ফ্রন্ট পজিশন। কেন ফ্রন্ট পজিশন? কারণ এটা তো প্যালেট সার্জারি না, এটা যদি সাইড লাইনও দেয় বা সুপার পজিশন দেয় সিক্রেশন হওয়ার চান্স থাকে, আর এটা অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, যার কারণে ফ্রন্ট পজিশন যা আসে সব যাতে ইজিলি এটা আউট হয়। ঠিক আছে, ফ্রন্ট পজিশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে ক্ল্যাপ লিফটের মধ্যে ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল। ঠিক আছে, একদিকেও থাকতে পারে বা রাইট সাইড লেফট সাইড বোথ সাইডে থাকতে পারে, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল। ঠিক আছে। ক্ল্যাপ লিফট, ক্ল্যাপ প্লেট ক্লিয়ার? কোনো কোশ্চেন? যা যা কোশ্চেন যতটুকু দরকার এখানে সবগুলো দেওয়া আছে। এই সমস্ত কিছু যে কনজেনিটাল অ্যাবনর্মালিটি সবগুলো আরবিএস এর আন্ডারে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এর আন্ডারে সবগুলো ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, বাচ্চাদের কোনো মানে ফ্যামিলি মেম্বারের কোনো মানে অ্যামাউন্ট পে করতে হয় না। ঠিক আছে, এগুলো এটার একটা সার্জারি হয় কমন টিএমসির মধ্যে। কি নাম টিএমসির মধ্যে? যেটা এটার নাম কি? স্মাইল। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন? নেক্সট অ্যানোরেক্টাল মালফরমেশন। আচ্ছা, অ্যানোরেক্টাল মালফরমেশন ইন পারফোরেট অ্যানাস। তো বাচ্চারা যে অ্যানাস থাকে, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, ডিজিআই, ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম, স্মল ইন্টেস্টাইনের পার্ট। তারপরে কি থাকে? লার্জ ইন্টেস্টাইন, ascending column, transverse column, descending column, sigmoid column, তারপরে অ্যানাস থাকে। ঠিক আছে, তো নরমালি কি হয়? অ্যানাস ম্যাক্সিমাম বাচ্চাদের কি হয়? এটা ওপেন থাকে। ঠিক আছে, বাট যদি এখানে মালফরমেশন হয় এটা টোটালি ক্লোজ থাকে। ঠিক আছে, এটাই অ্যানোরেক্টাল মালফরমেশন ইন পারফোরেট অ্যানাস। ঠিক আছে, যদি অ্যানাস যদি ক্লোজ থাকে স্টুল পাস পায় না। ঠিক আছে, এটা একটা কনজেনিটাল ডিফেক্ট। ঠিক আছে, নিওনেটাল
ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সেম জিনিস ইন্টেস্টাইনের মধ্যে যদি কোনো জায়গায় অবস্ট্রাক্ট থাকে ঠিক আছে যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকে নেক্সট ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ট্রাকিয়া ট্যাপ ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এটা কি ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার মধ্যে কি হয় একটা থাকে অ্যাট্রেসিয়া আর একটা থাকে কি আর একটা থাকে ফিস্টুলা অ্যাট্রেসিয়া কি ফিস্টুলা ঠিক আছে ফিস্টুলা মিন্স কোন জায়গায় যদি হোল থাকে ঠিক আছে আর অ্যাট্রেসিয়া মিন্স টোটালি ব্লক থাকে ঠিক আছে মানে এদিক থেকে ওই দিকে যাওয়া যায় না টোটালি ব্লক তো অ্যাট্রেসিয়া একটা জিনিস ইসোফেগাস তো আমরা জানি ইসোফেগাস আর ইসোফেগাস টোটালি অ্যাট্রেসিয়া ব্লক থাকে আর থাকে ট্রাকিয়া প্লাস ইসোফেগাস কি থাকে ফিস্টুলা থাকে ঠিক আছে এখানে ব্লক থাকে না এখানে থাকে ফিস্টুলা থাকে ডিটেইলস আমি একটু ডিসকাস করি এখানে মধ্যে কি হয় ফ্রন্ট সাইডে কি থাকে ট্রাকিয়া থাকে ফিস্টুলা ইসোফেগাস ব্যাক সাইডে থাকে মানে ট্রাকিয়ার পেছনে থাকে ঠিক আছে তো এটা নরমাল এটা ট্রাকিয়া ঠিক আছে এটা নরমাল ট্রাকিয়া আর ইসোফেগাস ঠিক আছে এটা নরমাল এখানে কি আছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া তো ইসোফেগাস যদি এমন ভাবে ব্লক থাকে এটা কি অ্যাট্রেসিয়া ঠিক আছে তো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এটা 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 বুঝলে তো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ঠিক আছে ট্রাকিয়ার মধ্যে কোনো প্রবলেম নাই কিন্তু শুধু প্রবলেম ইসোফেগাসের মধ্যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ঠিক আছে যদি এরকম অ্যাট্রেসিয়া থাকে খাওয়ার কি ভিতরের দিকে যাবে না তো এরপরে কি আছে ট্যাপ ট্যাপের আন্ডারে কি কি আছে C ট্যাবের মধ্যে টোটাল কয়টা চারটা কি কি প্রথম দেখো এটা কি প্রথমটা ইসোফেগাস এটা ট্রাকিয়া এটা ইসোফেগাস সেম সবগুলোর মধ্যে ট্রাকিয়া ইসোফেগাস ট্রাকিয়া ইসোফেগাস ট্রাকিয়া ইসোফেগাস এবার তোমরা বলো পিকচার থেকে কি বুঝলে এটা কি অ্যাট্রেসিয়া না ফিস্টুলা এটা তো ট্রাকিয়া না আর এটা ব্যাক সাইড ইসোফেগাস তাহলে ইসোফেগাসটার মধ্যে কি কোনো জায়গায় অ্যাট্রেসিয়া আছে না ফিস্টুলা আছে ফিস্টুলা কিসের সঙ্গে ফিস্টুলা ট্রাকিয়া তাহলে এখানে কি আছে প্রক্সিমাল আর ডিস্টাল বুঝো তো প্রক্সিমাল আর ডিস্টাল প্রক্সিমাল মিন্স কাছে আর ডিস্টাল মিন্স তাহলে এখানে কি আছে ডিস্টাল পার্ট অ্যাট্রেসিয়া প্রক্সিমাল পার্ট ফিস্টুলা ঠিক আছে এখানে কি আছে প্রক্সিমাল পার্ট অ্যাট্রেসিয়া ডিস্টাল পার্ট ফিস্টুলা এখানে এখানে টোটাল এখানে অ্যাট্রেসিয়া নাই কিন্তু ফিস্টুলা এখানে ফিস্টুলা তাহলে এখানে দেখো ট্রাকিয়ার সঙ্গে একটা ফিস্টুলা আছে ঠিক আছে এখানে ঠিক এর অপোজিট প্রথমে ইসোফেগাস ট্রাকিয়ার মধ্যে কানেক্টেড আচ্ছা এটা বেশি সিরিয়াস নাকি এটা বেশি সিরিয়াস এখানে যা খাওয়ার বাচ্চারা যা খাওয়ার খায় সবগুলা
কই যায়? ট্রাকিয়াতে যায়। তো এটা বেশি সিরিয়াস না এটা বেশি সিরিয়াস? প্রথমটা সিরিয়াস। কেন সিরিয়াস? কারণ লাংসের মধ্যে যদি কোনো জায়গায় ফুড পার্টিকেলস যায় বা কোনো জায়গায় ফ্লুইড যায় এটা সিরিয়াস, বাট লাংস থেকে যদি কোনো কিছু ইসোফেগাসের মধ্যে আসে এটা সিরিয়াস না, ঠিক আছে? তাহলে এটা মোর সিরিয়াস, ঠিক আছে? টাইপের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সিরিয়াস? টাইপ এ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা, ঠিক আছে? টাইপ এর মধ্যে কি ট্রাকিয়ার সঙ্গে ইসোফেগাস কানেক্টেড বাট ডিস্টাল পার্ট কানেক্টেড, ঠিক আছে? প্রক্সিমাল পার্ট অ্যাট্রেসিয়া, ঠিক আছে? তো এটার মধ্যে কোনো মানে সিরিয়াসের কিছু নাই, কারণ কি ট্রাকিয়ার সঙ্গে ইসোফেগাস কানেক্টেড, ঠিক আছে? নেক্সট কি আছে? দুটো একসঙ্গে কানেক্টেড, এখান থেকে মানে ইসোফেগাস ট্রাকিয়ার সঙ্গে কানেক্টেড, আবার ট্রাকিয়া ইসোফেগাসের সঙ্গে, আর এখানে এইচ শেপ, ঠিক আছে? এটা একটা এইচ শেপ, ঠিক আছে? মোর সিরিয়াস আর এটা মোর কমন। এতটুকু কি বোঝা গেল? ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা একটু বেশি মনে হয়? জাস্ট পিকচারটা ফলো করো, ঠিক আছে? আবার ভিডিওটা একবার দেখো, একদম ইজি জিনিস, জাস্ট একটার সঙ্গে কানেক্ট হয় এতটুকু। এক জায়গায় অ্যাট্রেসিয়া, শুধু এতটুকু মনে রাখো, এক জায়গায় অ্যাট্রেসিয়া আর এক জায়গায় ফিস্টুলা, বাস এতটুকু মনে রাখো, বাকি ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট মেনিঙ্গোসিল আরেকটা, এটা কি? মেনিঙ্গোসিল আর মেনিঙ্গোমাইসিন। প্রেগন্যান্সির সময় আমরা একটা মেডিসিন প্রেসক্রাইব করি, এটার নাম কি নাম? ফোলিক অ্যাসিড, ঠিক আছে? রিকমেন্ডেড ডোজ কত? কত রিকমেন্ডেড ডোজ ডিউরিং প্রেগন্যান্সি? কতটুকু? 500 mc মাইক্রোগ্রাম, ঠিক আছে? 500 মাইক্রোগ্রাম ইজ 0.5 mg, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের সিএইচও এক্সামের জন্য আমি যদি এখানে 5 স্টার লিখি তাও কম হয়, ঠিক আছে? যতগুলো স্টার লাগানো ইচ্ছা লাগাও। 100 mg আয়রন এন্ড 500 mcg ফলিক অ্যাসিড, ঠিক আছে? এটা এক্সামের কোশ্চেন, সিএইচও এক্সামের কোশ্চেন। তো ডোজটা কত? 500 mcg, ঠিক আছে? আর যদি এটা mg তে লিখি 0.5 mg, এখানে 0.5 অবলিক 0.4 mg দুটোই কারেক্ট। 0.4 টা মার্কেটে अवेलेबल থাকে না, এইজন্য আমরা 0.5 mg, মানে যদি 0.4 হয় 400 mcg, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা প্রেগন্যান্সি টাইমে স্কিপ করি তো কমপ্লিকেশন কি হওয়ার চান্স থাকে? এনটিডি কি? নিউরাল টিউব ডিফেক্ট। কি নিউরাল টিউব ডিফেক্ট কি? মানে ওটা তো ঠিক আছে, বাট এটা কি নিউরাল টিউব ডিফেক্ট কি? যে স্পাইনাল কর্ড থাকে, হ্যাঁ, স্পাইনাল কর্ড যে কন্টিনিউশনটা, ঠিক আছে? স্পাইনাল কর্ডের মধ্যে যে ডিস্ক থাকে, সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম কক্সিস, যে ডিস্কগুলো থাকে, ডিস্কগুলো কমপ্লিট হয় না, ঠিক আছে? কোনো জায়গার মধ্যে গ্যাপ থাকে, ঠিক আছে? এই জায়গাগুলোর মধ্যে গ্যাপ থাকে, আর যখনই গ্যাপ থাকে তখন কি হয়? এই যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডের মধ্যে কি থাকে? মেনিনজেস থাকে, মেনিনজেসের মধ্যে কি থাকে? জোড়া মেটাল, ট্রাগোনাইড মেটাল, পায়া মেটাল থাকে, আর কি থাকে? নার্ভ থাকে। তখন কি হয়? যে নার্ভগুলো থাকে, নার্ভগুলো পায়ের দিকে চলে আসে, ঠিক আছে? এটাই এনটিডি, ঠিক আছে? নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে? এই টিউবের মধ্যে ডিফেক্ট, ঠিক আছে? এবার এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে স্পাইনা বিফিডা, একটা থাকে অকালটা, আর একটা থাকে সিস্টিকা। আচ্ছা, তো সিস্টিকার মধ্যে কি থাকে? মেনিঙ্গোসিল থাকে, আর একটা মেনিঙ্গোমায়োসিল থাকে, ঠিক আছে? মেনিঙ্গোমায়োসিলের মধ্যে কি থাকে? নার্ভ ইনভলভ, আর মেনিঙ্গোসিলের মধ্যে শুধু সিএসএফ আর মেনিনজাস ইনভলভ থাকে, ঠিক আছে? মেনিনজাস আর সিএসএফ ইনভলভ থাকে, মানে এগুলা বাইরের দিকে প্রোট্রুড হয়, ঠিক আছে? আর মেনিঙ্গোসিলের মধ্যে দেখো এখানে আছে মেনিঙ্গোসিল, ঠিক আছে? এই দেখো নার্ভগুলো বাইরের দিকে আছে, ঠিক আছে? আর মেনিঙ্গোসিলের মধ্যে জাস্ট ফ্লুইডটা, ঠিক আছে? নার্ভগুলো ঠিক থাকে,
ফ্লুইড মানে যে সিএসএফ মেনিঞ্জাস সেগুলো শুধু বাইরে চলে যায়। আর স্পাইনাল বিফিডা অকালটার মধ্যে কি হয়? অকালটার মধ্যে কি হয়? অকালটার মধ্যে কি হয় দেখো, টাফস অফ হেয়ার মানে হেয়ার, এখানে হেয়ার ফলিকল থাকে এই যে এখানে এটার মধ্যে, ঠিক আছে, হেয়ার থাকে, ঠিক আছে। তো এনটিডি ক্লিয়ার, নিউরাল টিউব ডিফেক্ট, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোভাইরাস। নেক্সট কি? হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস, হাইড্রোসেফালাস কি? অ্যাকুমুলেশন অফ সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কত? নরমাল রেঞ্জ কত? আপ টু 6 days। নরমাল রেঞ্জ কত? 70 mg per dl। আপ টু 4 years নরমাল কত? 24 mg। ক্লিয়ার? অ্যাডাল্টের কত? অ্যাডাল্ট 120। ক্লিয়ার? তো চিলড্রেন প্লাস অ্যাডাল্ট, ঠিক আছে। তো হাইড্রোসেফালাস কি? অ্যাকুমুলেশন অফ সিএসএফ। যখন ভেন্ট্রিকেলের মধ্যে, রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেলের মধ্যে যখন সিএসএফ প্রোডাকশন বাড়ে বাট ডিমান্ড কম থাকে, ঠিক আছে। যখন সিএসএফ প্রোডাকশন বাড়ে বাট অ্যাবজর্পশন কম থাকে, ঠিক আছে। 720 ml 720 ml ফ্লুইড, ঠিক আছে, পার ডেতে প্রোডাকশন হয় সিএসএফ অ্যাডাল্টের ক্ষেত্রে। 600 ml বডিতে অ্যাবজর্ব হয়, রিমেইনিং কত থাকে? 120 ml। তাহলে অ্যাডাল্টের কত নরমাল? চাইল্ড 70 24, আপ টু 4 years 24, আপ টু 6 days 70 ml, ঠিক আছে। হাইড্রোসেফালাস ক্লিয়ার? নেক্সট এক্সোম্পেলাস মেজর মাইনর আর গ্যাস্ট্রোস্কিয়াসিস। এটা কি? অম্পালোসিল। অম্পালোসিল আরেকটা এটার মধ্যে কি? কি? উইথ স্যাগ উইদাউট স্যাগ, ঠিক আছে। আচ্ছা, এমন কোনো বাচ্চা তোমরা দেখলে যে পেটের যে ইন্টেস্টাইন থাকে বা অ্যাবডোমিনাল অর্গান থাকে এগুলো বাইরের দিকে চলে আসে, ঠিক আম্বিলিক্স এরিয়াতে দেখা যায়, দেখেছো? যদি এরকম অর্গানগুলো বাইরে দিয়ে, মানে অ্যাবডোমিনাল অর্গান যদি বাইরের দিকে চলে আসে, স্পেশালি জিএ অর্গান, তো এটা একটা থাকে অম্পালোসিল। অম্পালোসিলের মধ্যে অর্গানের উপর একটা স্যাক থাকে, একটা কভার থাকে, এটা অম্পালোসিল। আর গ্যাস্ট্রোস্কিয়াসিসের মধ্যে কি হয়? উইদাউট স্যাক, কোনো কভার থাকে না, ঠিক আছে। অর্গান প্রোট্রুড হয়, যে জিএ সিস্টেমের যে অর্গানগুলো থাকে বাইরে দিয়ে চলে আসে বাট কোনো স্যাক থাকে না, এটা গ্যাস্ট্রোস্কিয়াসিস, ঠিক আছে। ক্লিয়ার? সাইলেন্ট কেন সবাই? বোঝা যায় না? ক্লাস ক্লিয়ার না? বোঝা যায়? ঠিক আছে। অবস্টেটিক ম্যাচুরেশন, ঠিক আছে। ম্যাচুরেশন কি? ইউরিন, ঠিক আছে, ইউরিন প্রোডাকশন, ঠিক আছে। কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে তো এটাই বলেছে যে ম্যাচুরেশন। ব্লু বেবি সাইনোটিক, এটা কি? সিএইচডি, সাইনোটিক হার্ট ডিজিজ। কি থাকে? একটা থাকে অ্যাসাইনোটিক, আরেকটা থাকে সায়ানোটিক। অ্যাসাইনোসিস, অ্যাসাইনোটিক আর একটা সাইনোটিক, ঠিক আছে। এখানের মধ্যে কি হয়? অ্যাসাইনোটিকের মধ্যে কি থাকে? পিডিএ থাকে, পেটেন্টাস আর্টেরিওসাস থাকে, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, ঠিক আছে। সাইনোসিসের মধ্যে কি থাকে? সাইনোসিসের মধ্যে থাকে টপ। টপ কি? টপ কি? টেট্রালজি অফ ফেলোর। এটার মধ্যে কি কি থাকে? টেট্রালজি অফ ফেলোরের মধ্যে কি থাকে? টেট্রালজি অফ ফেলোরের মধ্যে 4 ডিজিজ থাকে। কি কি থাকে? 4 ডিজিজ। কি কি থাকে 4 ডিজিজের মধ্যে? কার্ডিওভাস্কুলার সিস্টেম খুব ইন্টারেস্টিং একটা টপিক,
দেখো 4 ডিজিজের মধ্যে কি থাকে, এটা একটা নরমাল হার্ট, ঠিক আছে, এটা একটা নরমাল হার্ট, ঠিক আছে। এই হার্টের মধ্যে কি হয়, রাইট সাইড, রাইট, এটা কি সাইড, এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট সাইডে কি হয়, হাইপারট্রফি হয়। ট্রফি কি, যে মাসলটা থাকে, মাসলটা থিকনেসটা বাড়ে, ঠিক আছে। তাহলে একটা থাকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। যদি হাইপারট্রফি হয়, এখান থেকে কোন ভেন থাকে, ভেন আর্টারি, কোন আর্টারি থাকে, পালমোনারি আর্টারি। তো এটা যদি হাইপারট্রফি হয়, এটাও ন্যারো হয়, ঠিক আছে, কারণ এখানে অলরেডি হাইপারট্রফি, ঠিক আছে, এটার কারণে এটাও ন্যারো হয়। তাহলে কি, পালমোনারি আর্টারি স্টেনোসিস। এখানে কি থাকে, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর এওটা এখান থেকে যাওয়ার কথা, বাট এখানে যখন হোল থাকে তখন এটা এখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তো ওভাররাইডিং অফ এওটা, ওভাররাইডিং অফ এওটা। তো কি কি থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি আর্টারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ এওটা। এটা একবার এক্সামে জিজ্ঞেস করেছিল কিন্তু সিএইচও এক্সামে, ঠিক আছে, যে সবগুলো থাকে কোনটা থাকে না, ঠিক আছে। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে, জাস্ট পিকচারের সঙ্গে কোরিলেট করে দেখবেন যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পালমোনারি বা আর্টারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল, ওভাররাইডিং অফ এওটা, ঠিক আছে। এত পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? বুঝা? ওভাররাইডিং অফ এওটা, এই যে এওটা এখান থেকে শুরু হয়, ওভাররাইডিং এটার উপরে চলে যায় আর কি, এখান থেকে স্টার্ট হয় ওভাররাইডিং অফ এওটা। এওটা নরমালি এখান থেকে স্টার্ট হয়, মানে লেফট ভেন্ট্রিকুলার থেকে স্টার্ট হয়। স্যার কোশ্চেনে কি রকম করে দেখায়? কোশ্চেন যে কোনো ভাবে আসতে পারে, সে কোশ্চেন আসতে পারে যে এগুলো সবগুলো আছে বাট কোনটা নেই টপের মধ্যে, বা টপের মধ্যে কোন কোন অ্যাবনরমালিটিস আছে, ঠিক আছে, এমন ভাবে আসতে পারে। কোশ্চেন যখন কোশ্চেন সিরিজ আসবে তখন দেখবে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আসতে পারে ফলোইং অল আর দা, বিলো মেনশন অল আর দা ক্যাটালজি অফ ফেলো, ঠিক আছে, এক্সেপ্ট কোনটা, আমরা তো সবগুলো জানি এগুলো আছে, বাট এক্সেপ্ট, এখানে যদি এক্সেপ্টের মধ্যে এএসডি দিয়ে দেয়, তো এএসডি কি এখানের মধ্যে আছে, তাহলে আনসার কোনটা, যেটা ভুল এটাই আনসার, এএসডিটা ভুল আনসার, তাহলে এটাই কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, মাত্র একটা কোশ্চেনই কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে গুলো অনেকগুলো ডিসকাস হয়ে গেছে, জাস্ট একটু টার্মিনে দেখে দাও। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম ফর ক্ল্যাপ টিপ, কখন বেস্ট টাইম, কখন সার্জারি? 3 to 6 মান্থ, ঠিক আছে। এখন যদি 4 মান্থ আসে কারেক্ট আনসার, 2 মান্থ আসবে কারেক্ট আনসার। এটা অ্যাকচুয়ালি as soon as possible, as early as possible বেস্ট টাইম, ঠিক আছে, as early as possible, এটা 1 মান্থ হতে পারে, 2 মান্থ হতে পারে। প্যালেটের বেস্ট টাইম 12 to 18 মান্থ, 16 to 18 মান্থ হয়, 12 to 18 মান্থ হয়, কারণ 12 এর ভিতরে তো 16টা, হ্যাঁ। 3 month pellet must wait until the baby is at least 15 months and adequately nourished 10 kg. ঠিক আছে, what is the normal head circumference? Head circumference কত? Head circumference থাকে, chest circumference থাকে, mid apparent circumference থাকে, কত হয়? Normal head circumference কত থাকে? Normal head circumference কত থাকে? কত থাকে? Head circumference 33 to 35 centimeter. Chest circumference কত থাকে? 31 to 33 সেন্টিমিটার, ঠিক আছে। মানে কোথাও কোথাও 30 থাকে কারেক্ট, 31 থাকে কারেক্ট, 33, ঠিক আছে। তো আলটিমেটলি কত? লেস দেন 3 সেন্টিমিটার ফ্রম চেস্ট সারকামফারেন্স, ঠিক আছে। হেড সারকামফারেন্স লেস দেন 3 সেন্টিমিটার ফ্রম চেস্ট সারকামফারেন্স, ঠিক আছে। তো এটা ইকুয়াল কবে হয়? ইকুয়াল হেড সারকামফারেন্স আর লেস চেস্ট সারকামফারেন্স ইকুয়াল কবে হয়? 1 ইয়ারে। কত ইকুয়াল হলে কত হয়? 45 সেন্টিমিটার।
এই কোশ্চেনটা ক্লিয়ার? এগুলো এটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে। ক্লিয়ার? হেড সার্কামফারেন্স, নরমাল হেড সার্কামফারেন্স, নরমাল চেস্ট সার্কামফারেন্স, ঠিক আছে? ক্লিয়ার তো না? নেক্সট কোশ্চেন 4, এটা তো অলরেডি কমপ্লিট না? ভেন্ট্রিকুলার septal defect, right ventricular hypertrophy, overriding of right ventricular hypertrophy, pulmonary stenosis, ventricular septal defect, overriding of, ঠিক আছে? What are the four defects found in TOP? Ventricular septal defect, pulmonary stenosis, misplace of aorta, and thickened right ventricular, ঠিক আছে? এখান থেকে লিখতে পারো right ventricular hypertrophy, ঠিক আছে? কয়টা হলো এখানে? 1 2 আরেকটা বিএসডি, ঠিক আছে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কি? সাইনোসিস। সাইনোসিসের মধ্যে কি হয়? নরমালি কি হয়, ব্লাডের মধ্যে যদি ডিঅক্সিজেনেটেড ব্লাড পার্সেন্টেজ বাড়ে তখন কালারটা কি হয়? ব্লুইশ ডিসকালারেশন। সাইনোসিস কি? ব্লুইশ ডিসকালারেশন। দেখো এটার মধ্যে কি হয়, ডিঅক্সিজেনেটেড পার্সেন্টেজটা বেশি, মানে অক্সিজেনের পার্সেন্টেজ কম আর CO2 পার্সেন্টেজ, ঠিক আছে? তো এটাই সাইনোসিস। ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন ক্যান কজ স্পাইনা বিফিডা, এটা আমরা জানি না, সেম জিনিস, ফলিক ফোলাট সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, এটার কত ভিটামিন কত নাম্বার? ভিটামিন বি কত? 9, B9. নিউরাল টিউব ডিফেক্ট, ল্যাক অফ ভিটামিন B12। B12 এর কেমিক্যাল নেম কি? ভিটামিন B12, হ্যাঁ 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 বলো, ঠিক আছে বলো। সায়ানোকোবালামাইন। ঠিক আছে, ক্লিয়ার? কমন সিম্পটমস অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। কমন সিম্পটমস কি? র্যাপিড ব্রিথিং, টায়ার্ডনেস ফিডিং অন ফিডিং, সাইনোসিস, ব্লুইশ ডিসকালারেশন, পুয়ার ওয়েট গেইন, ঠিক আছে? এই যে এখানে আছে থিক অ্যান্ড ওয়াল, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর থাকে বিএসডি, তারপর থাকে ওভাররাইডিং অফ এওর্টা, হ্যাঁ, আর এটা থাকে পালমোনারি স্টেনোসিস। পালমোনারি আর্টারি যেটা থাকে এখানে স্টেনোসিস থাকে, ঠিক আছে? Cyanotic spell where the baby become deeply blue and unconscious after crying, ঠিক আছে? তো cyanotic spell means যে bluish discoloration, মানে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ যখন খুব বেশি বাড়ে, ডিপ bluish discoloration। মেনিঙ্গোমায়োসিল, তো মায়োসিল আর মেনিঙ্গোমায়োসিলের মধ্যে কি? মায়োসিল আর মেনিঙ্গোমায়োসিল। তো মেনিঙ্গোমায়োসিল মিন্স নার্ভ ইনভলভ। is a serious blood defect caused by nutrition deficiency of folate, ঠিক আছে? পার্ট 3 খুব ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে মিনিমাম ধরো 3 কোশ্চেন, 3 to 4 কোশ্চেন বা তার থেকেও বেশি মিনিমাম, ঠিক আছে? শুধু এই পার্টটা থেকে, কারণ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে যে পার্ট আছে ওই পার্ট থেকে 7 কোশ্চেন, এরপরের পার্টটা 4 খুব ইম্পর্টেন্ট। তো 3 পার্টের মধ্যে কি আছে? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি, এটা কি সেম নাকি আলাদা? আচ্ছা, সাপোজ ওয়েট ধরো 70, ঠিক আছে? আর কারোর আইকিউ ধরো 90, কোনটা গ্রোথ কোনটা ডেভেলপমেন্ট? Growth is development 90. Growth, weight, development. তো আচ্ছা, কোনটা মেজারেবল কোনটা নন মেজারেবল? গ্রোথটা মেজারেবল। আচ্ছা, আমরা ইজিলি মেজার করতে পারি, বাট আইকিউ কি আমরা মেজার করতে পারি? কোনো ওয়েট উইং মেশিনে মেজার করতে পারি? করা যায় না। কোনো স্কেলে মেজার করা যায়? যায় না। কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, চেকলিস্ট থাকে, আমরা গ্রোথ ডেভেলপমেন্টটা মেজার করি, বাট গ্রোথ যেটা মেজারেবল আর নন মেজারেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? আচ্ছা, অতটুকু ঠিক আছে। ইনক্রিজ সাইজ এন্ড মাস অফ টিস্যু, ম্যাচুরেশন অফ দ্য ফাংশন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে
এটা থেকে একটা কোশ্চেন কনফার্ম। ওভামেল পিরিয়ড কত? 0 to 14 ডেজ, ঠিক আছে। জাইগোট 0 to 14 ডেজ কিন্তু ক্যালকুলেট করা হয় না, আমরা যখন এলএমপি থেকে ইডিটি ক্যালকুলেট করি এই টাইমটা বাদ যায়, ঠিক আছে। জাইগোটের পিরিয়ড কত? 14 ডেজ টু 2 উইকস, ঠিক আছে। কথা বলতে 3 উইকস না, ওইটাও কারেক্ট, 2 উইকস কারেক্ট, 3 উইকস কারেক্ট। এমব্রায় কত? 3 উইকস টু 8 উইকস। ফিটাস 9 উইকস টু 40 উইকস, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? শুধু এটা থেকে মানে 4টা থেকে একটা কোশ্চেন এক্সামের জন্য, ঠিক আছে। ওভাম, জাইগোট, এমব্রায়ো, ফিটাস, ঠিক আছে। পিরিয়ডটা দেখো, পিরিয়ড যদি এখানে 3 থাকে এটা কিন্তু কারেক্ট, এখানে যদি 3 থাকে এটাও কারেক্ট, এখানে যদি 8 থাকে এটাও কারেক্ট, ঠিক আছে। জাস্ট কন্টিনিউয়েশন থাকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলো এখানে এটা তো ক্লিয়ার না? আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস নাই তো, হ্যাঁ ওভাম তো ঠিক আছে। ওভামের পরে কি? জাইগোট এখানে নাই, ঠিক আছে। জাইগোট, এমব্রায়ো, ঠিক আছে, তার ফিটাস, ঠিক আছে। এখানে মানে ওই জাইগোট যেটা এটার ভিতরে, এমব্রায়োর ভিতরে, ঠিক আছে। এরপরে এটা থেকে একটা কোশ্চেন কনফার্ম, এটা থেকে, হ্যাঁ। প্রথমে নিউনেট। আচ্ছা নিউনেটের মধ্যে থাকে দুটো স্টেজ, একটা থাকে আর্লি, আরটা লেট। আর্লিটা কবে, লেট কবে? 0 to 7 ডেজ আর্লি, হ্যাঁ। নেক্সট 8 to 28 ডেজ লেট, ঠিক আছে। তো নিউনেট, ইনফ্যান্ট, এটা কিন্তু দেখতে খুবটা ইজি মনে হয় না, যখন এক্সামের মধ্যে যখন সিঙ্গেল ভাবে একটা কোশ্চেন যায় তখন কিন্তু কনফিউশন হয়, ঠিক আছে। তো ভালোভাবে দেখে পড়ো, ঠিক আছে। ইনফ্যান্ট 1 month to 1 year, toddler 3 year to 6 years, 3 year to 6 years, preschool 3 to 6, toddler, infant, toddler, preschool 3 years of life। আচ্ছা এটা 1 to 3 years, ঠিক আছে। এটা 1 to 3 years, হ্যাঁ 1 to 3 years, 3 to 6, school going 6 to 10, adolescence কবে? 6 to 12 years। আচ্ছা দাদা আমি আবার লিখি সেম এ। তো প্রথমে কি থাকে? ইনফ্যান্ট, প্রথমে নিউবর্ন, ইনফ্যান্ট, toddler, preschool, school going, তারপর adolescence কবে? 0 to 28 days, infant 1 month to 1 year, 1 year to 3 years, preschool 3 to 6 years, school going 6 to 12 years, then adolescence 13 to 19 years, but WHO 10 to 19 years। এটা অনেকবার সিএইচও এক্সামে এই কোশ্চেনটা জিজ্ঞেস করো, ঠিক আছে। তো নিউবর্ন, ইনফ্যান্ট, toddler, preschool, স্কুল আর অ্যাডোলেসেন্স আর WHO ক্রাইটেরিয়া, ঠিক আছে। হ্যাঁ অ্যাডোলেসেন্স এটা হলো জেনারেল গাইডলাইন, ঠিক আছে, 13 to 19, বাট WHO ক্রাইটেরিয়াতে 10 to 19 ইয়ার্স অ্যাডোলেসেন্স গ্রুপ, ঠিক আছে। তো এটাও দেখতে পারো, যেখানে নোটের মধ্যে যেটা দেখছো ওটাও দেখতে পারো, ঠিক আছে। একই জিনিস, মানে এজের একটু এদিক সেদিক কারেক্ট, এগুলো কোনো একটা ভুল কিছু না। না ওরা মেনশন করে দেয় যে WHO মেনশন করে দেয়, WHO অ্যাডোলেসেন্স এজ গ্রুপ ইজ, এরপর নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে, ABCD করে যেটা। ঠিক আছে, ওইটা সেমই, মানে এজগুলা একটু আর তো আলাদাভাবে দিল, সেমই এখানে আর্লি, মিডল আর লেট, ঠিক আছে।
According to WHO, adolescent age group, ঠিক আছে, নরমাল বার্থ ওয়েট কত? 2.5 to 3.5 কেজি, ঠিক আছে। আচ্ছা, বার্থ ওয়েট ডাবল কবে হয়? সাপোজ কারো বার্থ ওয়েট 2 কেজি, ঠিক আছে, ডাবল কবে হয়, ট্রিপল কবে হয়? 6 months ডাবল কবে? 5 to 6 মান্থ, তো কত হয়? 4 কেজি। ট্রিপল ট্রিপল হলে কত হয়? 12 10 kg তো ট্রিপল হলে কত হয়? 12 ট্রিপল কত? 6 কেজি, ঠিক আছে। এটা ট্রিপল কেন? ট্রিপল তো এটা ট্রিপল, ঠিক আছে। কোনটা ট্রিপল? বার্থ ওয়েট কত? x কি যে কোনো কিছুই 3 কেজি, ঠিক আছে। 5 to 6 মধ্যে কত হয়? 2, এখানে তো 2 আছে, x কত আমরা ধরলাম? 2 into 3, ঠিক আছে। 1 ইয়ারে এখানে তো 3 তো আছে, x আমরা কত ধরলাম? 3, এখানে কত? এটা কত? এটা x কে 18 কি 18, এখানে কত? হ্যাঁ, ঠিক আছে 18, এখানে ঠিক আছে, বুঝে গেল। আবার ওইটা মাল্টিপ্লাই করার জন্য এটার পরে যেটা আছে, যেমন এখানে কত হলো 18 মানে এটা যদি ডাবল হয় কত হয়? 36 কেজি, 7 ইয়ারে 36 কেজি, ঠিক আছে। ক্লিয়ার? তো এটা একটু ঠিকভাবে দেখে নিও সবাই। আবার হাইট, হ্যাঁ, হাইটে কি আছে? বার হাইটে কি আছে? নরমাল বার হাইট কত? 50 সেমি, ঠিক আছে। আচ্ছা, ফটোথেরাপি যেতে ফটোথেরাপি ডিসটেন্সটা কতটুকু থাকে? বেবি থেকে লাইটের ডিসটেন্সটা সেম মিটার, 50 সেন্টিমিটার, ঠিক আছে। আমেরিকান কর্ডের সাইজ কত থাকে? আমেরিকান কর্ড সাইজ 45 to 50, 45 কারেক্ট, বাট 50 ও কারেক্ট, ঠিক আছে। 45 to, আচ্ছা 3 মান্থে কত? 60 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বার্থ হাইট, সাপোজ কোন একজনের বার্থ হাইট আমি ধরলাম 48, ঠিক আছে। 48, সবাই তো সেম থাকে না, এটা তো নরমাল। আমরা ডাবল কবে হয়? ডাবল কবে হয়? 4 ইয়ার্স। 1 ইয়ার কিভাবে হয়? ট্রিপল কবে হয়? ট্রিপল 13 ইয়ার্স। কবে হয়? 13 ইয়ার্স। ডাবল, ট্রিপল। তো নরমাল কত? বার্থ হাইট 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ডাবল কত ইয়ারে? 4 ইয়ার। ডাবল হলে কত হয়? 100 হয় না, অ্যাকচুয়ালি 104 সেন্টিমিটার হয়, ঠিক আছে। 104 সেন্টিমিটার, ঠিক আছে। তো 3 মান্থে 60 সেমি, 6 মান্থে 65, ঠিক আছে। কোন একটা এক্সামে এটা হলো যে 25 সেন্টিমিটার, ঠিক আছে। বেবি 25 সেন্টিমিটার কত এজে হয়, ঠিক আছে। মানে 25 সেন্টিমিটারটা কত এজে হয়? বার্থ নরমাল বার্থ ওয়েটের সঙ্গে কত? 1 ইয়ার হয়। 1 ইয়ারের সঙ্গে এটা কত? 25 সেন্টিমিটার না? 25 প্লাস 50 75, ঠিক আছে। স্যার এটা ডাবল 104 মানে কি করে হবে এটা? 50 এখানে আমরা নরমাল বার্থ হাইট তো 50 সেন্টিমিটার, 1 ইয়ারে 75 সেন্টিমিটার, ঠিক আছে। ডাবল হলো কত? 100 সেন্টিমিটার না? বাট অ্যাকচুয়ালি এটা মানে এক্স্যাক্টলি ফিগারটা 100 হয় না, একটু বেশি থাকে। বাট আমরা এভারেজে এটা আমরা ডাবল ধরে নিই আর কি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা ক্রস করে যখন মানে 4 ইয়ার ক্রস করে তখন এটা অনেক বেশি ক্রস হয়ে যায়, ঠিক আছে। তখন এই জন্য আমরা ওটা ধরি না, ঠিক আছে। মিনিমাম ফিগারটা ধরি।
হ্যাঁ all the same সেম হয় না, ঠিক আছে? এটা আমরা এভারেজ হিসাবে ধরি, এক্সাক্ট ফিগার ধরি না, বাট এভারেজে ধরি, ঠিক আছে? ক্লিয়ার? এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এই মেশিনটার নাম কি? Infantometer. ইনফ্যান্টোমিটার। ইনফ্যান্টোমিটার। আচ্ছা কত এজ পর্যন্ত এটা করা হয়? 1 year. না 6 months. হ্যাঁ। 6 months. আমরা 1 ইয়ার পর্যন্ত করি, বাট এটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত আমরা মেজার করি। এটার সঙ্গে কি থাকে? একটা থাকে ওয়েট আর একটা থাকে হাইট, ঠিক আছে? এখানে হাইটের স্কেলটা এখানে থাকে, ঠিক আছে? আমরা 1 ইয়ার পর্যন্ত করি, বাট 2 ইয়ার বাচ্চারা কি ঠিকভাবে দাঁড়ানো যায়? মানে আমরা দাঁড়ানোর জন্য কি স্কেল ইউজ করি? এমন একটা স্কেল ইউজ করি, এটার নাম কি? কি নাম স্কেল? কি নাম? কি নাম? স্টেডিওমিটার, ঠিক আছে? তো তুমি 2 ইয়ার বাচ্চারা এখানে কি দাঁড়ানো যাবে? পসিবল। তো এই জন্য আমরা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত চেক করি, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি 1 ইয়ার পর্যন্ত কারেক্ট আনসার, যখন এটা আপ টু 2 ইয়ার্স, ঠিক আছে? ইনফ্যান্টোমিটার আর এটা স্টেডিওমিটার, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? হ্যাঁ 4 ইয়ার্সে 100 সেন্টিমিটার, এর জন্য 100 নয় 104 সেন্টিমিটার, ঠিক আছে? জাস্ট মানে তোমাদের বোঝার জন্য, নলেজের জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? নরমাল হেড সারকামফারেন্স কত? 30 নরমাল হেড সারকামফারেন্স 33 টু 35 সেন্টিমিটার। তো এখানে যদি 33 ও থাকে কারেক্ট, 34 ও কারেক্ট, 35 ও কারেক্ট, ঠিক আছে? এটা রেঞ্জটা, ঠিক আছে? তো এটা মাঝখানে কত থাকে? 34 এর তো না? নরমাল চেস্ট সারকামফারেন্স 31 টু 33 সেন্টিমিটার, ঠিক আছে? 3 সেন্টিমিটার লেস দেন চেস্ট সারকামফারেন্স, ঠিক আছে? হেড বড় থাকে বাট চেস্ট ছোট থাকে। both become equal by 1 year age. কত হয়? 1 year age 45. নরমাল মিড MUSC মিড আপার আর্ম সারকামফারেন্স কত থাকে? নরমাল 11 টু। আচ্ছা একটা ট্যাব ইউজ করা হয়, ট্যাবটার নাম কি? হ্যাঁ মেজেন্টা ট্যাবটার নাম কি? কি নাম? সাকি ট্যাব, ঠিক আছে? এখানে কিছু কালার কোডিং থাকে, রেড, আমি যা যা পড়াচ্ছি তোমাদেরকে সবগুলো তোমরা যখন আমার ফিল্ডে যাবে, ঠিক আছে? আমি পোস্টিং হওয়ার পরে সবগুলো পয়েন্ট টু পয়েন্ট তোমরা আবার সবগুলো পাবে, প্রতিটা জিনিস তোমরা তোমাদের ফেস করতে হবে। সাকির ট্যাব কি? সাকির স্টেপ কি? কি মিড আপার সারকামফারেন্স চেক করার জন্য কোন হাতে চেক করে? মিড আপার সারকামফারেন্স কোন হাতে চেক করে? রাইট না লেফট? কনফিউজ। Dominant hands the direction. কনফিউজ না? কি নাম? এটা কোন সাইড? রাইট না লেফট? লেফট সাইড, ঠিক আছে? তো কোন হাতে চেক করে?
লেফট হ্যান্ড চেক করে কোন জায়গা থেকে করে acronym process to এখান থেকে এখানে নাম কি acronym process to acronym process to স্যার এখান থেকে এগুলো একটা ইমাজিনারি লাইন ড্র করে তারপর মিডলে দিকে acronym process to acronym process ঠিক আছে এখান থেকে এখানে ঠিক মিড পয়েন্টে ঠিক আছে মিড পয়েন্ট কিভাবে মেজার মেজারিং যে ট্যাব থাকে ওটা মানে হাফ করে না ঠিক আছে এখান থেকে যদি হয় তাহলে 5 যায় হ্যাঁ 5 তারপরে এখানে মেজার করে এখানে মেজারে যে শাকির ট্যাব থাকে সবাই গুগলে সার্চ করে না শাকির ট্যাবটা ঠিক আছে শাকির ট্যাব কি থাকে এমন একটা ট্যাব থাকে এখানে একটা হোল থাকে ঠিক আছে এটা হাতের মধ্যে দিয়ে তারপর এটা ভিতরের দিকে ঢোকানো হয় ঠিক আছে এই হোলের ভিতরে এবার মেজারিং ট্যাবে যেটাই আছে সেটা কালার কোডিং থাকে কালার কোডিং এটা সেম এম কি সেম এম রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন আচ্ছা এটা কিভাবে মনে রাখা যায় ঠিক আছে আমার তো মনে থাকে না রেড এর পরে তো অরেঞ্জও চলে আসতে পারে এটা মনে রাখা যায় রয় জি রয় জি ঠিক আছে কি রয় জি তো রেড কি নরমাল কত 11 টু 12 ঠিক আছে বাট আমি যদি আরেকটু ডেসক্রাইব করে বলি কি রেড লেস দেন 11 সেন্টিমিটার ঠিক আছে যদি মিড আপার সার্কামফারেন্স যদি লেস দেন 11 থাকে এটা কোন ক্যাটাগরি সেম কি সিভিয়ার একটু মান নলেজ অরেঞ্জ কত 11.5 টু 12.5 ওটা কি মেম কি মডারেট অ্যাকিউট malnourished সাইলেন্ট কেন মডারেট অ্যাকিউট malnourished ইয়েলো 12.5 টু 13.5 অ্যাকিউট malnourished আর গ্রিন তো নরমাল গ্রেটার দেন 13.5 আচ্ছা এখানে স্পেশাল মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট কোন ক্যাটাগরি দরকার রেড ঠিক আছে আর স্পেশাল অ্যাটেনশন অরেঞ্জ আর হোম বেসড কেয়ার ইয়েলো আর গ্রিন তো কিছু দরকার নেই ঠিক আছে আচ্ছা এমইউসি ক্লিয়ার আচ্ছা এমইউসি থেকে সাপোজ এখানে কয়টা কোশ্চেন হবে প্রায় আমার জানা মতো 15 কোশ্চেন কিভাবে 15 কোশ্চেন এখানে তো 4 ঠিক আছে এখানে 4 ঠিক আছে নরমাল কত ঠিক আছে তাহলে 8 ঠিক আছে এমইএস এর ফুল ফর্ম 9 নরমাল 10 11 12 কোন হ্যান্ড 13 14 অ্যাপ্রক্স 15 কোশ্চেন ঠিক আছে শুধু একটা কোশ্চেন থেকে 15 কোশ্চেন ঠিক আছে আচ্ছা ক্লিয়ার তো না নেক্সট ইন করি না মোটর ডেভেলপমেন্ট তো সোশ্যাল স্মাইল ঠিক আছে এখানে আমি ডিটেইলসে যাই না এখানে কিন্তু অনেকগুলো ডিটেইলস আছে এটা ফাইন মোটর আছে একটা গ্রস মোটর আছে ঠিক আছে ফাইন মোটর মানে হাতে ছোট ছোট হাতে যেমন গ্র্যাব করে ঠিক আছে গ্রস মোটর মিন্স লেগ মুভমেন্ট আপ স্টেয়ার ডাউন স্টেয়ার এগুলো তো আমি অতটুকু ডিটেইলসে যাই না কারণ অতটুকু দরকার হয় না তো কিছু মোটর ডেভেলপমেন্ট সোশ্যাল স্মাইল যে বাচ্চা দেখলে পরে সোশ্যালি স্মাইল করে কবে 2 মান্থে স্টার্ট হয় নেক হোল্ডিং বাচ্চা কবে নেক হোল্ড করে 3 মান্থে করে সিট ইন দ্য ট্রিপার্ট পজিশন মানে ঠিকভাবে বসে কবে 6 মান্থে সিটিং উইদাউট সাপোর্ট 8 মান্থ টাওয়ার অফ 3 ব্লক ঠিক আছে 3 ব্লক কি একটার উপর আরেকটা ঠিক ইকুয়ালি রাখে ঠিক আছে এমন ভাবে রাখে এইভাবে ঠিক আছে 3 ব্লক হবে 18 9 ব্লক 3 ইয়ার্স আর রাইডিং ট্রাইসাইকেল ঠিক আছে অতটুকুই ঠিক আছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরিটা কার সিগমন্ড ফ্রয়েড ঠিক আছে ফ্রয়েড নাম ইট ইগো সুপার ইগো এখানে মধ্যে কার কোনটা সুপার ইগো কার কোনটা এখানে ইট কার আছে এখানে কার আছে আমার জিনিস অক্ষণে চাই মানে অক্ষণে চাই আমার আইফোন অক্ষণে চাই মানে অক্ষণে চাই আজকে চাই মানে আজকে চাই এমন কার আছে তো ইগো কি ইগো মিন্স প্লেজার প্রিন্সিপাল
প্লেজার কি, আমি যদি আমার যে জিনিসটা চাই, আমার যদি এক্ষুনি চাই, আমার যদি এটা ফুলফিল হয়, তাহলে এটা আবার প্লেজার। প্লেজার প্রিন্সিপাল। নেক্সট কি, রিয়েলিটি প্রিন্সিপাল। রিয়েলিটি প্রিন্সিপাল। আর সুপার ইগো কি, রাইট রং। মানে কি, যারা বাচ্চারা থাকে রাত্রিবেলা যদি 12টার সময় মনে হয় যে আমি আইসক্রিম খাবো, 12টার সময় আইসক্রিম দিতে হবে, এটা কি প্লেজার প্রিন্সিপাল। ঠিক আছে, বা কোনো একটা বাচ্চা এলেন্সলি বা এন্টারটেইনমেন্টের সামনে দিয়ে গেল, একটা সুন্দর শার্ট দেখলো, আমার চাই মানে চাই, ঈদ। ঠিক আছে, ইগো কি, না শার্টটা নিতে হলে আমার একটু এফোর্ট দিতে হবে, আমার সিএইচও জব পেতে হলে একটু স্টাডি করতে হবে। ঠিক আছে, এদিক সেদিক না দেখে যে জব কাউকে বলে অন্যভাবে, এগুলো কি আমার সিএইচও জব পেতে হলে তার আমার রিয়েলিটি প্রিন্সিপালে কাজ করতে হবে। ঠিক আছে, আমার বুঝতে হবে, আমার স্টাডি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তারপরে তো আমার রিয়েলিটি প্রিন্সিপাল। এখন তোমাদের মধ্যে সব কি ইগোর মধ্যে, মানে ইগো মানে কি, ইগো মিনস রিয়েলিটি প্রিন্সিপাল। ঠিক আছে, যে আমার এফোর্ট দিতে হবে। ঠিক আছে, সুপার ইগো মিনস আমার পেশেন্স থাকতে হবে, আমার ডিসিপ্লিন থাকতে হবে, আমার টাইম মতো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, রাইট রং কোনটা ওইটা আমি যাতে সেপারেট করতে হবে। ঠিক আছে, ইগো সুপার ইগো। ঠিক আছে, তো এগুলো সবগুলো একটা স্টেজে দেখা যায়, মানে বাচ্চাদের স্টেজে দেখা যায়। ঠিক আছে, আবার এগুলো এমন না যে সবগুলো যে বাচ্চাদের স্টেজে, বড়দের মতো দেখা যায় এইটা। ঠিক আছে, বাট বাচ্চাদের মধ্যে কিন্তু সুপার ইগো দেখা যায় না। ঠিক আছে, বা ইগো দেখা যায় না, এটা বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। ঠিক আছে, যখন এজের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় এটা নর্মাল, বাট যখন বড়দের মধ্যে যখন ঈদ দেখা যায় তখন সেটা প্রবলেম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরিকসনের থিওরিতে কি আছে? সাইকোসোশিয়াল থিওরি। সাইকোসোশিয়াল থিওরির টোটাল স্টেজ কয়টা? কি থাকে মনে আছে? কি কি থাকে মনে আছে? বলো বলো। নেক্সট পেজ। কি আছে এক্সাম মধ্যে জিজ্ঞেস করতে হবে 5 নাম্বার স্টেজ কি বা 3 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার, এগুলো কিন্তু সিকোয়েন্স কিভাবে থাকে, আগে পরে কিন্তু হয় না। এটা লাইফের একদম জিরো থেকে একদম লাস্ট ডেসপায়ার পর্যন্ত হোল লাইফের এই স্টেজের মাধ্যমে প্রতিটা মানুষ এই স্টেজের মাধ্যমে যায়। ঠিক আছে, তোমরা কোনো না কোনো স্টেজে এখানে আসো। ঠিক আছে, এখন তোমরা এই স্টেজে আসো, ম্যাক্সিমাম তোমরা এই স্টেজের মধ্যে আসো। কোন স্টেজ? এই স্টেজের মধ্যে এজ গ্রুপ অনুসারে 25 থেকে 25 টু 33 এজ এই স্টেজের মধ্যে থাকে। কি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। কি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন? এই স্টেজে একটা ছেলে বা একটা মেয়ে তার লাইফ পার্টনার চুজ করে। ঠিক আছে, তার লাইফ পার্টনারের উপরে সে ডিপেন্ড হয়। ঠিক আছে, ইমোশনাল ডিপেন্ড হয়। যখন সে পারফেক্ট লাইফ পার্টনার মানে ওই রকম ম্যাচ হয় না,
বা যখন তার সঙ্গে ওই রকম মেন্টালিটি ম্যাচ হয় না তখন সে আইসোলেট ফিল করে নিজেকে, ঠিক আছে? ঠিক আছে, এই স্টেজে যদি কারো লাইফ পার্টনার না থাকে বা যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে সে আলটিমেটলি নেক্সট স্টেজে চলে যায়, মানে আইসোলেটেড হয়ে যায়, ঠিক আছে? আলটিমেটলি যদি পার্টনার না থাকে বা যদি পার্টনার সাপোর্টিভ না থাকে সে অলওয়েজ আইসোলেট ফিল করে, ঠিক আছে? তার প্যারেন্টস বা তার ফ্রেন্ড সার্কেল থাকলো তারপরে সে নিজেকে আইসোলেট ফিল করে, কারণ স্টেজটা এরকম। এই স্টেজে ইন্টিমেসি রিলেশন তৈরি হয়, ঠিক আছে? একটা ইমোশনাল কানেকশন, ইমোশনাল বন্ডিং তৈরি হয় এই স্টেজে। এটা নর্মাল জিনিস, ঠিক আছে? এটা হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এরিকসনের সাইকোসোশিয়াল থিওরিতে প্রতিটা স্টেজে কোনো না কোনো কিছু মিন করে, ঠিক আছে? যেমন ট্রান্স ভার্সেস মিসট্রাস্ট 0 থেকে শুরু হয় 3 ইয়ার্স পর্যন্ত। কি হয় এই স্টেজে? বাচ্চা 1 মান্থ পর্যন্ত বাচ্চা এই স্টেজে ট্রাস্ট, তার মায়ের, তার ফার্স্ট ট্রাস্ট কে থাকে? মা থাকে। মা যখন তাকে ব্রেস্ট ফিডিং করে, ঠিক আছে, তার মার প্রতি ট্রাস্ট তৈরি হয়। সাপোজ কোনো মা নেই বা মা মারা গেল, তখন ছোট থেকে তার মধ্যে মিসট্রাস্ট তৈরি হয়, কাউকে সে বিশ্বাস করে না। যখন তার মধ্যে ট্রাস্ট জিনিসটা শুরু হয় তখন স্লোলি সবাইকে বিশ্বাস করতে, ট্রাস্ট করতে শুরু হয়। প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট। একটা স্টেজে যদি কোনো কারণে স্টার্ট হয়, একটা স্টেজ যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, তার প্রতিটা নেক্সট স্টেপগুলো ডিস্টার্ব হয়। সাপোজ যদি সে আইসোলেট ফিল হয় তাহলে সে নেক্সট স্টেজগুলো ঠিকভাবে যাবে না, ঠিক আছে? আর একজন আইসোলেট পারসন, একজন ডিপ্রেস পারসন তার লাইফে কোনো কিছু গোল অ্যাচিভ করতে পারে না, ঠিক আছে? প্রতিটা স্টেজ লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট, এজন্য প্রতিটা স্টেজে তার ফ্রিডমটা ইম্পর্টেন্ট। অটোনমি ভার্সেস শেম। কি অটোনমি ভার্সেস শেম? অটোনমি ভার্সেস শেম, বাচ্চা যদি তার ইউরিন কন্ট্রোল করতে পারে, তার যদি স্টুল কন্ট্রোল করতে পারে, সে নিজেকে অটোনোমাস ভাবে, অটোনমি ভাবে যে আমার পাওয়ার আছে, আমি পারি, ঠিক আছে? তো নিজেকে যখন এরকম পাওয়ারফুল মনে হয় তাহলে তার মধ্যে একটা ফেথ তৈরি হয়, একটা ট্রাস্ট তৈরি হয়, ঠিক আছে? একটা কনফিডেন্স গেইন হয়। আর যদি না হয় তার মধ্যে একটা শেম ক্রিয়েট হয়, ঠিক আছে? প্রতিটা স্টেজ এজন্য ইম্পর্টেন্ট। এজন্য প্রতিটা স্টেজে বাচ্চাদেরকে তার ওই স্টেজটা প্রপার ভাবে যাতে ডেভেলপ হয়, প্যারেন্টসদের এটা নিয়ম যে ওদেরকে সাপোর্ট করা, ওদেরকে গাইড করা, ঠিক আছে? ক্লিয়ার? ইনিশিয়েটিভ ভার্সেস গিলটি। কোনো কিছু সে ইনিশিয়েটিভ, কোনো কিছু সে যেমন বাচ্চারা কি করে, কোনো কিছু খেলার জিনিস দিয়ে সে কোনো কিছু ব্লগ তৈরি করলো বা কোনো কিছু ট্রাই করলো, কোনো কিছু খাবার বানালো, ঠিক আছে? যেটাই বাচ্চারা করে আর কি খেলার জিনিস দিয়ে, ঠিক আছে? যখন সে ইনিশিয়েটিভ, যখন সে ট্রাই করলো এবং ট্রাই করার পর যখন সে আলটিমেটলি সাকসেস হয়, তার মধ্যে একটা কনফিডেন্স গেইন হয়। আর তখনই আমরা সেই জায়গার মধ্যে বাচ্চাদেরকে অ্যাপ্রিশিয়েট করা দরকার, ঠিক আছে? আমরা যদি বাচ্চাদেরকে আমরা ইগনোর করি তার মধ্যে বাচ্চারা গিল্টি ফিল করে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ সবগুলো ইম্পর্টেন্ট। টোটাল কয়টা স্টেজ? ঠিক আছে? ক্লিয়ার? সেক্সুয়াল সাইকোসোশিয়াল থিওরি, নিওনাটাল রিফ্লেক্স। আচ্ছা, ব্লিঙ্কিং রিফ্লেক্স আমরা জানি এটা পার্মানেন্ট থাকে, সবাই এখন আমরা ব্লিঙ্কিং থাকে। রোটিং রিফ্লেক্স। রোটিং রিফ্লেক্স কি? বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং মানে চিকের মধ্যে যখন টাচ হয়, বাচ্চা ফিল করে, বাচ্চা ভাবে যে তার মার ব্রেস্ট টাচ হলো, এখন ব্রেস্ট ফিডিং টাইম, ঠিক আছে? রোটিং রিফ্লেক্স। বাচ্চা রোটেট করে, বাচ্চা কিভাবে যে ব্রেস্ট ফিডিং টাইম হলো, বাচ্চা মা এখন ব্রেস্ট ফিড করা হয়। সাকিং রিফ্লেক্স আমরা জানি সবাই থাকে, কিন্তু পরিমাণে এগুলো ডিজিভিয়ার হয়। আচ্ছা, এটার মধ্যে কি রিফ্লেক্স? যত তাড়াতাড়ি ডিজিভিয়ার হয় তত তাড়াতাড়ি ভালো ডেভেলপমেন্টের জন্য। আজকে আমাদের এই যে আচ্ছা রিফ্লেক্স মিন্স ইনভলিউন্টারি। রিফ্লেক্স মিন্স ইনভলিউন্টারি। রিফ্লেক্স ভলিউন্টারি হয়, বাট রিফ্লেক্স সবসময় মিন করে ইনভলিউন্টারি। কেন ইনভলিউন্টারি মিন করে? তোমরা এখানে আশা করো কতবার ব্লিঙ্কিং করলে কারোর কোনো কাউন্ট আছে? নাই। তাহলে এটা কি ভলিউন্টারি না ইনভলিউন্টারি? ব্লিঙ্কিং কতবার কাউন্ট আছে? মনে থাকে না, মনে না থাকার কথা। তাহলে রিফ্লেক্স সবসময় ইনভলিউন্টারি। এখানের মধ্যে দেখো পার্মানেন্ট ব্লিঙ্কিং আমরা কাউন্ট করি না, সোয়ালোইং আমরা কাউন্ট করি না, ঠিক আছে? ঠিক আছে, বাট আজকে এই স্টেজে আমি যদি তোমাদের বলি সাক করো, ঠিক আছে, বা স্টেপ করো, ঠিক আছে, এগুলো আমরা ভলিউন্টারি করি, ঠিক আছে? আমরা যদি কোনো কিছু সোয়ালো করি, ঠিক আছে, বা সাকিং করি, ঠিক আছে, এটা ভলিউন্টারি, বাট বাচ্চাদের মধ্যে সেটা ইনভলিউন্টারি থাকে। তো রিফ্লেক্স ইন্ডিকেট করে ইনভলিউন্টারি মুভমেন্ট, ঠিক আছে? ভলিউন্টারি সে যে কোনো কিছু করতে পারে। ভলিউন্টারি আমি চাইলে আমি এরকম করতে পারি, আমি চাইলে আমি এখন স্টেপ দিতে পারি, সেটা আমার খুশি। বাট বাচ্চারা যেটা করে সেটা ইনভলিউন্টারি।
আর ইনভলিউন্টারি মুভমেন্ট যত তাড়াতাড়ি ডিসেভিয়ার হয় তত তাড়াতাড়ি তার ডেভেলপমেন্টের জন্য বেস্ট, ঠিক আছে? বুঝা গেছে রিফ্লেক্স সিস্টেম? আমি আর অত ডিটেইলসে যাই না, মানে এখানের জন্য খুব একটা দরকার নেই। ম্যাক্সিমাম ডিসেভিয়ার 3 to 4 মান্থ, সাকিং 3 to 4 মান্থ, স্টেপিং 3 to 4 মান্থ, মোরো রিফ্লেক্স কি? যদি কোনো বাচ্চাকে তুমি এভাবে রাখো, ঠিক আছে, এভাবে রাখার পরে তার মাথা যখন সাপোজ নিচের থেকে যখন মানে সাপোর্টটা যদি সরাও, ঠিক আছে, বাচ্চা মাথা হঠাৎ করে নিচের দিকে চলে যায়, ঠিক আছে, 3টা রিফ্লেক্স শো করে, ঠিক আছে, মানে 3টা সিম্পটম শো করে। ঠিক আছে, তো বাচ্চা যখন মোরো রিফ্লেক্স কি? মোরো রিফ্লেক্স মিন্স তুমি বাচ্চা এইভাবে রাখলে, ঠিক আছে, বাচ্চার মাথার নিচ থেকে হঠাৎ করে সাপোর্টটা সরালে, সাপোর্টটা যখন সরাবে বাচ্চার মাথা হঠাৎ করে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, 3টা সিম্পটম শো করে, ফ্লেকশন, এক্সটেনশন, রাইট, ঠিক আছে। বেবিস কি? এটা কি? আচ্ছা, ডরসিফ্লেক্সন অফ টয়, মানে ডরসিফ্লেক্স কি? উপরের দিকে আসে, আর ফেনিং অফ দ্য টয় কি? রিমেনিং টয় নিচের দিকে যায়, ঠিক আছে। যখন কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন এভাবে টাচ করা হয়, ঠিক আছে, এভাবে যখন টাচ করা হয় তো ডরসিফ্লেক্সন কি? যে বিগ টয় ডরসিফ্লেক্স হয়, উপরের দিকে আসে, ঠিক আছে, আর রিমেনিং টয় ফেনিং হয়। ডরসিফ্লেক্সন অফ টয় এন্ড ফেনিং অফ রিমেনিং টয়, ঠিক আছে, এমন ভাবে হয়। এটা কি? বেবিনস্কি রিফ্লেক্স। ডিসেভিয়ার কবে হয়? 1 ইয়ার, ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আপগার স্কোর। আপগার স্কোর ভার্জিনিয়া আপগার প্রথম শুরু করলো আপগার স্কোর। আচ্ছা, আপগার স্কোরের মধ্যে কি কি থাকে? অ্যাপিয়ারেন্স, appearance, pulse, grimace, next thing, activity. বাচ্চাদের মধ্যে কিন্তু রেসপিরেশন রেট চেক করে না, রেসপিরেশন রেগুলার ইরেগুলার এটা চেক করে, ঠিক আছে। রেসপিরেশনের মধ্যে রেসপিরেটরি রেট চেক করে না, পালসের মধ্যে পালস চেক করে, যেমন পালস এখানে কি থাকে? 0, 1, 2, ঠিক আছে, 0, 1, 2। অ্যাপিয়ারেন্স কত? আচ্ছা, অ্যাপিয়ারেন্স কি? প্রথম ব্লু, যদি বেবির কালার ব্লু থাকে মানে এটা ইন্ডিকেট করে সিএসডি, ঠিক আছে, বাট সিএসডি নাও হতে পারে। আপগার স্কোর চেক করার বেস্ট টাইম কত? 1 and 5 মিনিট, এটা মোস্ট অ্যাকুরেট। 5 মিনিট, 1 মিনিটে কি? 1 মিনিট ইজ জাস্ট এনভায়রনমেন্ট চেক করে, ঠিক আছে, ডেলিভারি হওয়ার পর এক্সট্রা এনভায়রনমেন্ট কতটা সে অ্যাডজাস্ট করে। 5 মিনিট অ্যাকুরেট, ঠিক আছে, 5 মিনিট অ্যাকুরেট। তো ব্লু কালার যদি বেবি স্কোর, বেবি যদি কালারটা যদি ব্লু থাকে তাহলে স্কোর কত? 0। অ্যাক্রোসাইনোসিস কি? হাফ বডি পিঙ্ক, হাফ বডি ব্লু। নেক্সট
যদি বেবির কালার পিঙ্ক কালার থাকে স্কোর কত 2 ঠিক আছে তো করা যায় তো না যে অ্যাপিয়ারেন্স কি জাস্ট অ্যাকশনের লুকটা ব্লু অ্যাক্রোসাইনেসিস পিঙ্ক পালস যদি পালস অ্যাবসেন্ট থাকে স্কোর কত less than 100 more than 100 but respiration এর মধ্যে কি থাকে absent irregular আরেকটা এজন্য রেসপিরেশনের মধ্যে মানে কোন জায়গায় কিন্তু লেখা আছে 10 20 40 60 নরমাল কত 42 60 এখানে কিন্তু এটা লেখা আছে 42 60 হলে পরে আমরা রেসপিরেশন না রেসপিরেশনের মধ্যে জাস্ট প্রেজেন্ট অর অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হলে জিরো আর প্রেজেন্ট হলে ইরেগুলার না ইরেগুলার ঠিক আছে গ্রিমেস কি গ্রিমেস মিন্স কোনটা এগুলা কি আর অ্যাক্টিভিটি কি ঠিক আছে তো রিফ্লেক্সের মধ্যে কি মিনিমাল অ্যাক্টিভ ঠিক আছে আর এটার মধ্যে কি ফ্ল্যাসিড ঠিক আছে ফ্ল্যাসিড মিন্স মানে অ্যাবসেন্ট ঠিক আছে অ্যাবসেন্ট জিরো মিনিমাল 1 2 অ্যাক্টিভ আর অ্যাক্টিভিটির মধ্যে অ্যাবসেন্ট মাইল্ড আর অ্যাক্টিভ ক্রাই ঠিক আছে ক্লিয়ার তো এটা আব্বাস করে স্কেল নরমাল রেঞ্জ কত স্কোর কত হবে 0 টু মিনিমাম স্কোর কত 0 ম্যাক্সিমাম 2 কিভাবে 2 কয়টা প্যারামিটার 1 2 3 4 5 5 ইনটু তাহলে মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম স্কোর 0 ম্যাক্সিমাম স্কোর 10 টোটাল স্কোর 10 তো আবগা স্কোরের মধ্যে পালস রেট থাকে বাট রেসপিরেটরি রেট থাকে না ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার সবগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা বিএমআই ফর্মুলাটা ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কয়ার ঠিক আছে তো ওয়েট ইন কেজি কালো যদি সাপোজ 50 আর মিটার স্কয়ার কত মিটার স্কয়ার কত যদি 173 হয় সেন্টিমিটার 173 সেন্টিমিটার হলে মিটার স্কয়ার কত approx 1.73 হ্যাঁ 1.73 কত আছে ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কয়ার তো ইনটু কত আসে আচ্ছা এগুলো কি স্কেলটা কিসের স্কেল বিএমআই স্কেল ঠিক আছে
তো বিএমআই টা আমি কিভাবে ক্যালকুলেট করি ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কয়ার এটা অনেকবার एग्जाम এ জিজ্ঞেস করলো যে ফর্মুলাটা কি ঠিক আছে তো এখানে যে ভ্যালুটা এটা কোন ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি মানে কোনটার মধ্যে আন্ডারওয়েট আন্ডারওয়েট তো আন্ডারওয়েট কত লেস দেন 18.4 এবার যদি কেউ এসে জিজ্ঞেস করে যে আরে স্যার আমার তো ওয়েটটা বেশি বা আমার ওয়েটটা কম কত কেজি কম কত কেজি বেশি ক্যালকুলেট করা যাবে তো যে কে কোন ক্যাটাগরির মধ্যে আছে নিজেরা এটা ক্যালকুলেট করতে পারবে তো নেক্সট ক্লাসে তাহলে সবাই নিজেরা বিএমআই টা ক্যালকুলেট করবে ঠিক আছে নরমাল কত 18.5 টু 24.9 ওভারওয়েট ঠিক আছে ওভারওয়েট একটা জিনিস ওবেসিটি একটা জিনিস ঠিক আছে ওভারওয়েট কত 25 টু 29.9 ওবেসিটি 1 30 to 34.9 obesity 2 35 to 39.9 obesity 3 40 to 44.9 ঠিক আছে ক্লিয়ার 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 তো ফাইন্ড দ্য সেন্টিগ্রেড অফ ফন্টানেল আচ্ছা ফন্টানেল কয়টা থাকে কি কি থাকে এটা কি ডায়মন্ড এটা এটা কি এটা কবে ক্লোজ হয় এটা 3 মান্থের মধ্যে পোস্টিরিয়র সামনেটা স্পেস বড় না আর এটা ছোট স্পেস না তো এন্ট্রিও ফন্টানো পোস্টিরিয়র ফন্টানো এখানে সুচার থাকে সুচারটার নাম কি সেজাটাল সুচার এটার নাম কি করোনাল সুচার এটার নাম কি ফ্রন্টাল সুচার ঠিক আছে এটার নাম কি সেজাটাল এটা ল্যাম্বার্ট সুচার ক্লিয়ার Why does posterior fontanel close 6 to 8 weeks ঠিক আছে কবে 6 weeks ঠিক আছে 6 to 8 weeks 1 to 2 months clear shape triangular posterior triangular anterior diamond shape ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার এতটুকু পর্যন্ত ক্লিয়ার এটা তোমাদের নেক্সট ক্লাসের জন্য হ্যাঁ কারণ এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু স্লোলি তোমাদের ডিসকাস করতে হবে ইমিউনাইজেশন পার্ট ঠিক আছে এখান থেকে ম্যাক্সিমাম মানে মিনিমাম 6 মার্কস 6 to 7 মার্কস ঠিক আছে ইমিউনাইজেশন খুব বেশি ইম্পর্টেন্ট এটা অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসে ঠিক আছে এটা নেক্সট ক্লাসের জন্য আমরা রাখলাম নেক্সট ক্লাসে শিডিউল তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে কালকের ক্লাস আজকের ক্লাস ইউটিউবে থাকবে তোমরা সবাই দেখবে আর অ্যাপেও থাকবে ঠিক আছে সবাই 360 অ্যাপ ডাউনলোড করে নাও ঠিক আছে এটা কমপ্লিট হওয়ার পর তারপরে এটার ম্যাটেরিয়ালসটা শুরু পাবে ঠিক আছে কোর্স কমপ্লিট হওয়ার পরে তারপর ম্যাটেরিয়ালস আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস রিলেটেড